কি তোকে ভুলতে পেরেছি রে খোকা? মা হয়ে তোকে আমি দূরে ঠেলে দিয়েছিলাম বলেই তো আজ আমি সন্তান আর জ্বালা বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছি। আয়না আয়না মানে একটিবার মা বলে ডেকে আমার বুকে আয় খোকা। ডাকছে খোকা খোকা বলে পাগলি মা আমায় ডাকছে। আমি যাবো মা। কতদিন আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাইনি মা। দাও না মা, তোমার কোলে মাথা রেখে আমার একটু ঘুম পাড়ি দাও না মা। খোকা তুই তো কতদিন আমার কোলে ঘুমোস নি। আয় না বাবা আয়, আমার কোলে মাথা রেখে তুই ঘুমো বাবা, তুই ঘুমো মা। তারা রানী সুখ তারা তুই, সুখ তারা তুই খোকার চোখে ঘুমাই সোনা চোখের মনি ঘুমের দেশে যা। ঘুমাই সোনা চোখের মনি ঘুমের দেশে যা। তারা রানী সুখ তারা তুই, সুখ তারা তুই খোকার চোখে ঘুমাই সোনা চোখের মনি ঘুমের দেশে যা। ঘুমাই সোনা চোখের মনি ঘুমের দেশে যা। মা বড় হবে চার ভাই মিলে পান্না হিরের মতো ছেলে। বড় হবে চার ভাই মিলে পান্না হিরের মতো ছেলে। মায়ের চোখের ভাগ্য এখন কোথায় রাখা যায়? ঘুমায় সোনা চোখের মনে ঘুমের দেশে যায়। ঘুমায় সোনা চোখের মনে ঘুমের দেশে যায়। তারা রানী সুখ তারা তুই, সুখ তারা খোকার চোখে আয়। ঘুমায় সোনা চোখের মনে ঘুমের দেশে যায়। ঘুমায় সোনা চোখের মনে ঘুমের দেশে যায়। ঘুমায় সোনা চোখের মনে ঘুমের দেশে যায়। তুমি কি? আমি তোর যশোদা মা। হ্যাঁ রে খোকা, আমি তোকে গর্ভে না ধরলেও, তোকে আমি জন্ম না দিলেও আমি যে তোকে ছোট্ট থেকে মানুষ করেছি। তাই আমি তোর যশোদা মা। আমি তোর যশোদা মা। আমি তোর মা 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 কোথায় গেল? স্বপ্ন, সব স্বপ্ন। এত মদ খাচ্ছি তবু কেন সব গোলমাল পাকিয়ে যাচ্ছে? কেন সব গোলমাল পাকিয়ে যাচ্ছে? সেদিন লাল চাঁদের হাত থেকে সখীর উদ্ধার করার পরেও সখী আমাকে এতটুকু কৃতজ্ঞতা বোধ জানো না কেন? অগ্নি, কে? আমি তোমার সখী। না না না, তুমি আমার সখী নাও। তুমি সুজনার সখী না, আমি তোমারই। কেন এসেছো? কানে আমি কতটা নরকে তলিয়ে গেছি সেটা দেখতে এসেছো? না আমি। চলে যাও আমার সামনে থেকে। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি কিন্তু তোমাকে ভালোবাসি। আমি কিন্তু তোমাকে ঘৃণা করি। অগ্নি, তুমি এখান থেকে যাবে কিনা আমি জানতে চাই। না, যাব না। যেতে তোমাকে হবে। এখান থেকে না গেলেও এই পৃথিবী থেকে তোমাকে চলে যেতেই হবে। আমি কিন্তু তোমাকে ভালোবাসি। ভালোবাসা? এই ভালোবাসা 20 ভিক্ষা 4 টাকা আমি উপরে ফেলতে চাই। অগ্নি, তুমি যাবে কিনা আমি জানতে চাই। অগ্নি, আমি যাব না। আমি কিছুতেই যাব না। যাবে না? যেতে তোমাকে বাধ্য হবে। অগ্নি, এই নাও তোমার ভালোবাসার
সখী 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 হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তের ছিল নিয়তের হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তের ছিল নিয়তের হাতে। দুদিনের মধু মেলা হলো অবসান। তীর বিধা পাখিয়া গাইবে নামা। সারা সখী মনে করে এই ছুরিটা আমি গাছটার বুকে বসেছি। এই শালা অগ্নি, সখীর কথা তুই এত ভাবছিস কেন? হ্যাঁ, এখন যে তোর সামনে আসে চোর পুলিশের খেলা, সেদিন ম্যাডাম চিত্রা চৌধুরী আমাকে যেভাবে ধমক দিয়ে গেল, তা উনি কি আমাকে লকআপে ভরতে চাইছি? না না না, প্রথম দর্শনের চোখাচোখিতে যা অনুভব করলাম, তা ম্যাডামকে আমাকে প্রেমের ডোরে বাঁধতে চাইছে। বাধ্য তোমায় আজ হাত করা নিয়ে আসিনি অগ্নি, এসেছে এই বেশি মনের কথা নিয়ে। মনের কথা? হ্যাঁ, সমাজে এক নতুন নজির করতে আমরা দুজন সমাজ বিরোধী পুলিশ আজ প্রেমের খেলা খেলতে চাই। এটা আবার কোনো নতুন কৌশল নয় তো? না, না, আমার মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে চাপার স্বরূপ। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে প্রেমের সুমধুর দৃষ্টি। আমার হাতে হাত রাখো, আমার স্পর্শ অনুভব করো, আমার শরীরের মন প্রাণ যৌবন। বলতে চাই কি ম্যাডাম? এসো, আমার হাতে হাত রাখো। আর ম্যাডাম নয়, বলো চেতনা। চেতনা? আবার আমি নতুন করে জীবন ফিরে পাবো। এই পৃথিবীর রণাঙ্গনে আবার জিতে যাব। সঙ্গে যদি থাকো তুমি, সঙ্গে যদি থাকো। আবার আমি নতুন করে জীবন ফিরে পাবো। এই পৃথিবীর রণাঙ্গনে আবার জিতে যাব। সঙ্গে যদি থাকো তুমি, সঙ্গে যদি থাকো। আবার আমি নতুন করে জীবন ফিরে পাবো। আমার মনের আশায় তোমার ভালোবাসায়, আমার মনের আশায় তোমার ভালোবাসায় আবার আমি সাড়া দেব তোমার নতুন ভাষায়। আবার আমি তোমায় ফিরে পাবো। এই পৃথিবীর রণাঙ্গনে আবার জিতে যাব। সঙ্গে যদি থাকো তুমি, সঙ্গে যদি থাকো। আবার লা লা সারা শুধু স্বপ্ন আর স্বপ্ন। না, এই শালা যত সব মদের গোলমাল। তাই আজ থেকে আমি আর মদ খাবো না। তাহলে নরক থেকে উঠে এসে আমার হাতে হাত মেলাও বন্ধু। কি বলে? আমি বন্ধু? হ্যাঁ বন্ধু, আমরা একই এলাকার একই মায়ের সন্তান। মিথ্যে। আমরা একই এলাকার লোক হলেও আমাদের মা এক নয়, আমাদের রক্ত আলাদা, আমাদের চলার পথ আলাদা।
যে পথে চলতে গিয়ে আমি শুধু হোঁচট খেয়েছি, আর তুমি? আমি জানি বন্ধু তোমার ব্যথা কোথায়, তুমি বিশ্বাস করো। কাক আর বিশ্বাস অবিশ্বাসের বোঝা বাড়ি কি কাজ? আমি আমি আমার পথে চলতে চাই, আর সেই পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে সখী। তুমি। আমি জানি বন্ধু তুমি সখীকে ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসতো, কিন্তু কি এমন ঘটনা ঘটে গেল যে সে তোমাকে সহ্য করতে পারে? তার হিসেব করে কি লাভ? চলে যাও, চলে যাও তুমি আমার সামনে থেকে, যাও যাও বলছি, যাও যাও। সারা সারা সুজন আমাকে ভালোবাসা শেখাতে হয়েছে। ভালোবাসা কাকে? এই অগ্নিকে ভালোবাসা শেখাতে হয়েছে। না, ভালোবাসার গোড়া টিপে অগ্নি আবার হয়ে যাবে কলির কুলাঙ্গার। কিন্তু কিন্তু আমি কেন আমার অতীতকে ভুলতে পারছি না? কেন ভুলতে পারছি না? স্বপ্নে দেখলাম এক মা বলছে আমি তোকে গর্ভে ধারণ করেছি, আর এক মা বলছে আমি তোকে বুকের স্তর পার করিয়ে বড় করেছি। আমার দুটো মা জানে না আমার দুটো মা, কিন্তু কেউ নেই। এই সমাজ আমাকে বেচম্মা করে রেখেছে। তার কেন? তার উত্তর তুমি কি? মায়েরা বাবারা বলুন না, আমার দুটো মা থাকতেও আমি কেন সমাজে আর জঞ্জাল হয়ে বেঁচে আছি? পারবেন উত্তর দিতে? পারবেন না, কেউ পারবেন না। কারণ আজকের সমাজটা তো এটাই। দেখুন না সখী, জানেন সেই সখী গো আমার ছোট্টবেলাকার, এই ছোট্টবেলাকার সঙ্গী। একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলেছি, এসেছি, গিয়েছি, নেচেছি। আজ আমাকে পার করে দিয়ে চলে গেল। আমাকে বেচম্মা বলে, পরিচয়হীন বলে যাচ্ছে না। অপমান করবো আমি মানুষ। जब शबाब आया है आंखों के चुराती हो, जब शबाब आया है आंखें क्यों चुराती हो, जब शबाब आया है आंखें क्यों चुराती हो। बचपने में हम मरे तुम, बचपने में हम मरे तुम साथ साथ खेले हैं। बचपने में हम मरे तुम साथ साथ खेले हैं। भीड़ है क़यामत की, भीड़ है क़यामत की, भीड़ है क़यामत की, फिर भी हम अकेले हैं, और हम अकेले हैं, और हम अकेले हैं, और हम अकेले हैं, और हम अकेले हैं। স্বপ্ন অগ্নি এবার থেকে না পা যন্ত্রণায় ছটপট করবে, আকণ্ঠ মদ পান করবে, আর দিবানিশি স্বপ্ন দেখবে। স্বপ্ন আর আমি এই দীনবন্ধু দাস, আমি আমার সমস্ত স্বপ্নগুলোকে একটা একটা করে সত্যি করে গড়ে তুলব। প্রধান থেকে এমএলএ, এমএলএ থেকে এমপি, কেউ রোধ করতে পারবে না, কেউ না। দিনে দিনে আমার পার্টির কর্মীর সংখ্যা বেড়েই চলেছে। আজ দলে যোগ দিতে আসছে আমার চির প্রতিদ্বন্দ্বী শঙ্খ।
সেই সঙ্গে দলে যোগ দিতে আসছে ভুবন মণ্ডলের ভাই স্বস্তিক বিজয়ন মণ্ডল। শঙ্খকে অবশ্য একটা ভালো কাজের দায়িত্ব দিতে হবে। ঠিক? আমি প্রতিমা। প্রতিমা, তুমি? হ্যাঁ, আমি এখনো মরিনি। দীর্ঘ 25 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার দেওয়া সেই কোণে সাজ এখনো আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি। সেদিন আমি কোণে সেজে মন্দিরে গিয়েছিলাম, কিন্তু তুমি সেদিন বর সেজে মন্দিরে যাওনি। তারপর তোমার জন্য অপেক্ষা করলাম। তোমার জন্য সারা দিন আমি চোখের জলে বুক ভাসালাম। তারপর লজ্জায় ঘৃণায় কোণে সাজ খুলে দিয়ে পুল্লিতে বেঁধে রেখে আমি গঙ্গার জলে ঝাঁপ দেব আমি পা দিয়েছি। অমনি মনে পড়ে গেল তোমার ঔরসজাত সন্তানের কথা। তাই আমি মরতে পারিনি গো, আমি মরতে পারিনি। আর বাবা মার কাছে আমি ফিরে যেতে পারিনি, কারণ বাবা মা তো বলেই দিয়েছে তুই যদি চিন্ময়কে বিয়ে করিস তাহলে তুই আমাদের মুখ দেখাবি না, আমার ত্রিসীমানায় তুই পা দিবি না। তারপর তোমার জন্য আমি অপেক্ষা করলাম। তারপর কি করব ভাবতে আমার 10 মাস 10 দিন কেটে গেল। এক ফুটপাতে আমার সন্তানের জন্ম দিলাম। তারপর কি করব ভাবতে তো 5 মাস পূরণ হয়ে গেল। তারপর একদিন আমার সেই সোনা মানিককে মন্দিরের দুয়ারে শুইয়ে রেখে আমি তোমার খোঁজে বেড়াচ্ছি। আজ যখন আমি তোমার দেখা পেয়েছি তখন বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে করবো। এই দেখো তোমার দেওয়া সেই কোণে সাজে এখনো মাথায় আমি বয়ে নিয়ে এসেছি সেই শাড়ি, সেই টুপুর, সেই গহনা, সেই সিঁদুরের টিপ। এসো না, এসো, আমার সেই শূন্য স্মৃতিটা তুমি রাঙিয়ে দেবে। এসো না, এসো। হ্যাঁ, তারপর তোমার সঙ্গে আমার বাসর হবে। সেই বাসরে গানে গল্পে ভরিয়ে তুলবো। কি মজা হবে, কি মজা হবে। এসো, আমার শূন্য স্মৃতিটা ভরিয়ে দাও। বিয়ে করবি না? তুই আমাকে বিয়ে করবি? তোর বিয়ে করার সাথ আমি মিটিয়ে দেবো। তুমি কি পাগলিটার কথা চিন্তা করে আমি স্বপ্ন দীনবন্ধু দাস, এখন তো তোমার এসব কথা ভাববার সময় নয়, এখন এনজয় করবার সময়। এনজয়। তাই তো এই শুভ সন্ধ্যায় আমি পার্টি অ্যারেঞ্জ করেছি। সেই পার্টির অ্যারেঞ্জ রেডি বস। শুধু অতিথিদের আসার অপেক্ষাই তো। আসতে পারি? আরে শঙ্খ, এসো এসো এসো। আমরাও এসে গেছি আঙ্কেল। বিজন, তুমি আস। আরে আরে আরে, আমার বৌমাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে। তাহলে কাকু আমার একটা কিস নাও না কাকু, প্লিজ প্লিজ কাকু, প্লিজ। আমি বলছিলাম কি এত। প্লিজ কাকু। ঠিক আছে ঠিক আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো শঙ্খ এবং বিজন আমার দলে যোগদান করছেন, আর সেই কারণে ওনারা এখানে এসেছেন এবং ওনার থেকে পুলিশ তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমার পার্টির সাধারণ সম্পাদক লালচাঁদ সাউ। লালচাঁদ। আমি কি বলছিলাম, শঙ্খ তুমি পার্টিতে এলে কি কারণে এলে সেটা বলো। নমস্কার, আমি শঙ্খ রায়, দীনবন্ধু বাবুর জনসেবা মুগ্ধ হয়ে আমি ওনার দলে যোগদান করলাম। এবার বিজন, তুমি কিছু বলো। নমস্কার নমস্কার নমস্কার, আমি শ্রী বিজন মণ্ডল। আমরা স্বস্তিক আজীবন দলের সদস্যপদ গ্রহণ করলাম। শুধু তাই নয়, আঙ্কেলের সঙ্গে চিরদিনের মতো আত্মীয়তার সম্পর্ক গড়ে তুললাম। তাহলে বিজন এবং শঙ্খ তাহলে একটু জলে যোগ হয়ে এই জুলি, ড্রিঙ্কস দাও।
এই শুভ সন্ধ্যায় তাহলে একটু নাচ গান হয়ে যাক। গান গাইবে আমাদের ম্যাডাম আর নাচবে ওই ম্যাডাম। নাও স্টার্ট। আমার দিলের লিখে দেব যার নাম রে, আমার দিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারি লাল রে, প্যারি লাল রে। আমার দিলের উইলে লিখে দেব যার নাম রে, আমার দিলের উইলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারি লাল রে, প্যারি লাল রে, হায় হায় প্যারি লাল রে, প্যারি লাল রে, আমার প্যারি লাল রে। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মাল রে, আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মাল রে, সে আমার প্যারি লাল রে, প্যারি লাল রে, আমার প্যারি লাল রে, প্যারি লাল রে, আমার প্যারি লাল রে, প্যারি লাল রে, আমার প্যারি লাল রে, प्यारे लाल रे आया प्यारे लाल। দাম্পত্য কলহ, মনোমালিন্য, পরোক্ষ প্রেম সমাজে বেড়েই চলেছে। এসব সমাজ থেকে কবে যে দূর হবে কে জানে। এটাই তো হওয়া উচিত। প্রতিটি স্ত্রী তার স্বামীর সঙ্গে সুখে দুঃখে জীবনযাপন করবে, সেই ইচ্ছে আমারও তো ছিল। কিন্তু মিশন শেষ না হওয়া পর্যন্ত কোনো স্বপ্ন দেখিনি, বিয়ের কথাও ভাবিনি। হঠাৎ কর্মস্থলে এসে অগ্নিকে আমার মনের কোণে ঠাঁই দিয়ে ফেললাম। ওর কথা আমার বারবার মনে আসে। তাই তো ওকে নিয়ে একটু স্বপ্ন দেখবো বলে কাজের ফাঁকে ফাঁকে আমি চলে আসি। কেন যে ওকে নিয়ে এত স্বপ্ন দেখি? আজই তো আমি মাঝরাত্রে স্বপ্নে দেখলাম। ম্যাডাম, ম্যাডাম নয়, বলো চেতনা। চেতনা, আই লাভ ইউ। আর এমনি করে আমাকে বুকের মধ্যে জড়িয়ে রেখো সারা জীবন। কিন্তু আমার যে বড় ভয় করে ম্যাডাম। না, ভয় নয়, পুরনো দিনের কথা ভুলে যাও। এমনকি পুরনো ভালোবাসা, পুরনো কুকুর মন থেকে মুছে দিয়ে আজ থেকে শুধু অগ্নির চেতনা আর চেতনার অগ্নি। আমি যে ভয়কে জয় করতে আরো আমাকে গভীরভাবে জড়িয়ে ধরো, দেখবে সব ভয় মন থেকে দূর হয়ে গেছে। হ্যাঁ চেতনা, আমিও তাই চাই। তোমাকে এমনি ভাবে বুকে জড়িয়ে ধরে নতুন জীবনে পথ চলা শুরু করতে চাই। সমাজ এক নতুন নজির করতে আমরা দুজন পুলিশ অফিসার নতুন প্রেমের খেলা খেলব। সমাজে সবাই দেখবে সমাজ বিরোধী আর পুলিশের অভিনব প্রেম। সে প্রেম হবে আমাদের রামচন্দ্র দাস, লাইলা মজনু আর রোমিও জুলিয়েটের মতো। আমাদের প্রেম কাব্য হবে চির অমর। তাহলে আর দেরি করো না, এসো আমরা ভেসে যাই প্রেমের সমুদ্রে। प्यारी हमारा अमर रहेगा, याद करेगा जहां, तू ममताज है मेरे ख्वाबों की, मैं तेरा शाहिजहां। हमारा अमर रहेगा, याद करेगा जहां, मैं ममता हूँ तेरी ख्वाबों की, तू मेरे शाहजहां।
বউকে নেমন্তন্ন রক্ষা করতে গেল, তার জন্মরাত্রে মায়ের কপালে দুখানা শুকনো পোড়া রুটি। একটা রুটি আমি বড় খোকাকে দিতে চাইলাম, ও কিছুতেই দিল না। বললো, মা গো, আমি জল খেয়ে পেট ভরিয়ে নিয়েছি, রুটি দুখানা তুমি খাও মা। হায় রে, আমার অভাগা সন্তান, আর কতদিন এভাবে না খেয়ে দিন কাটাবি? তোর দুঃখ কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য। কাচ্ছি মাসিমা, আর কেন ভগবানকে জানিয়ে কি লাভ হবে তোমাদের? ভগবান তো শুধু সুখীদের চেনে, দুঃখীদের চেনে না। হাজারে ডাকলেও তোমার বিজনকে তোমার কোলে ফিরিয়ে দেবে না। এসেছিস মা, ভালো আছিস তো? ভালো নেই মাসিমা, আমাদের ঘরেও যে ভাঙার খেলা শুরু হয়ে গেছে। দাদা শয়তান দীনবন্ধু দাসের দলে যোগদান করতে চলে গেছে। এ কি হলো রে মা, এ কি হলো? ওই শয়তান দীনবন্ধু দাসকে এক এক করে গ্রামের প্রতিটি মানুষকে কিনে নিলেও যেদিন ওর শয়তানি মুখোশ খুলে যাবে, সেদিন ওই চেনা মানুষগুলো ওর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। যাক সেসব কথা, এই ব্যাগটা ঘরে নিয়ে গিয়ে যা আছে রান্না করে খাও। আমাদের জন্য তো এমন কি আনতে পেরেছি বলো? আমাদের তো এমন বেশি সামর্থ্য নেই। বাবা রিটায়ার হয়ে গেল, হাতে টিউশনে কটা টাকা ছিল। সুজনের মুখে শুনলাম তোমরা নাকি কাল থেকে ভাত পাওনি। যাও মাসিমা, রান্না করে খাও গে। আমি দেখি সুজন কোথায় গেল। আজ আমি আসি মাসিমা, কালকে আবার আসবো। সত্যি সখীমা আমাদের জন্য কত ভাবে, অথচ ওর ব্যাপারে আমি একটু ভাবছি না। না না, এবার আমাকে মাস্টারদের সঙ্গে কথা বলতে। এই রে, মেম সাহেব আসছে। না না, আমি যাই। সাবধানে এসো ডার্লিং, তোমার পাট হয়েছে, পড়ে যাবে যে। নো ডার্লিং, আই এম রেডি। আমি ঠিক আছি ডার্লিং, আমি ঠিক আছি। আচ্ছা ডার্লিং, শঙ্খ কোথায়? শঙ্খ ও একটু বাজারে গেল, তবে আসবে বলে যখন কথা দিয়েছে ও শিওর আসবে। এসে গেছি বৌদি, লেট না করেই এসে গেছি। আরে বৌদি, তোমাদের শোবার ঘরটা তো ভালোই সাজিয়েছো দেখছি। আরে আগে তো বেডটাতে বসে দেখো কত দামি গদি সেট করা আছে। এসো এসো শঙ্খ, কাছে এসো শঙ্খ, আমার কাছে এসো। শঙ্খ, তোমরা দুজনে একটু গল্প করো, আমি বাজার থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আসি। হ্যাঁ দেখো, চাই না শঙ্খের যেন আপ্যায়নে ত্রুটি না হয়, কারণ ও এখন দীনবন্ধু আঙ্কেলের বিয়ে তো। আসি শঙ্খ। এসো শঙ্খ, এসো এসো, বসো বসো শঙ্খ, বসো। শঙ্খ, বেডের গদিতে বসে মন ভরছে না বুঝি? বেশ তো, তুই শুয়ে পড়ো। তার আগে তোমার জন্য একটা ছোট উপহার এনেছি। উপহার? হ্যাঁ, ওই দীনবন্ধু বাবু 1 লাখ টাকা দিল, তা দিয়ে তোমার জন্য জিনিসটা কিনে এনেছি। তোমার পছন্দ হবে তো? শুধু তোমার গিফট নয়, তোমাকে আমার ভীষণ পছন্দ। আই লাইক ইট। তাই তুমি নিজের হাতে আমার গলায় পরিয়ে দাও। ঠিক আছে, পরিয়ে দেব। এখন চলো একটু গল্প করি। গল্প? নো ডার্লিং, নো। গল্প কি? তুমি আমাকে জড়িয়ে ধরো। বৌদি। নো নো, বৌদি নয়, বলো চাই না। চাই না? আমি চাই 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 শুধু তোমাকে। আমি চাই 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 শুধু তোমাকে। তুমি ভ্রমর হয়ে বসবে বুকে, তুমি ভ্রমর হয়ে বসবে বুকে, বিলিয়ে দেব নিজেকে। আমি চাই 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 শুধু তোমাকে। আমি চাই 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 শুধু তোমাকে। চাওয়া পাওয়ার যত কামনা, সে কেন কোন বাধা মানে না। চাওয়া পাওয়ার যত কামনা, সে কেন কোন বাধা মানে না। লুটে নাও লুটে নাও, যত খুশি লুটে নাও। লুটে নাও লুটে নাও, যত খুশি লুটে নাও। বাধা দেব না তোমাকে। তুমি ভ্রমর হয়ে বসবে বুকে, তুমি ভ্রমর হয়ে বসবে বুকে, বিলিয়ে দেব নিজেকে। আমি চাই 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 শুধু তোমাকে। আমি চাই চাই চাই
মাস্টারের ছেলে তোমার ভাই হয়েছে, ভাই পাঠিয়েছো, ভালো করেছো, কিন্তু ভাইয়ের সঙ্গে যে জড়াজড়ি করে কথা বলতে হয়, এই আমি প্রথম তোমাকেই দেখলাম। এটা আধুনিক ভাষায় আমাদের ভাই বোনের এই ব্যাপারে নাক না গলিয়ে এই বয়সে একটু ঠাকুর নাম জপ করুন, ঠাকুর নাম। আসি চাই না থুড়ি, আসি বোন। এই যে চোখের মাথা তো খেয়েছো, আমাদের ভাই বোনের সম্পর্ক নিয়ে তুমি আবার এইসব কথা বিজনকে বলে ওর মাথাটা যেন আবার খেও না। মেজ বৌমা, তুমি তো অনেক আগে আমার ছেলে বিজনের মাথাটা চিবিয়ে খেয়েছো। কি বললে? বলছি তুমি একজন গৃহবধূ, এ সাজ তোমার মানায় না মা। তোমার হাতে থাকবে শাখা নোয়া, কপালে থাকবে মস্ত বড় সিঁদুরের টিপ, মাথায় ঘোমটা দেবে, শাড়ি পরবে। হ্যাঁ, সেটাই হবে গৃহবধূর আসল ভূষণ। ওসব ব্যাকডেটেড কালচার আমি মানি না। মানতে হবে, মানতে হবে বৌমা। এই বাড়িতে থাকতে হলে তোমাকে গৃহবধূর সাজে সাজতে হবে। আমাকে আদেশ? তবে রে জানোয়ার, এই জুতো দিয়ে তোর মুখ আমি ভেঙে দেব। বৌমা, তুমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? তোমাকে আমি কি হয়েছে, কি হয়েছে তাই না? তোমরা কি চাইলে একটু শান্তিতে থাকতে দেবে না? এ তুই কি বলছিস রে ভাই? বৌমাই তো মাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমরা কেউ বৌমাকে মারিনি, বরং বৌমাই জুতো দিয়ে তার ভাসুরকে মেরেছে। চাই না? তুমি বিশ্বাস করবে? আমি বুড়িটার কথা তুমি বিশ্বাস করবে, আমার কথা তুমি বিশ্বাস করবে না? বলো। মোটেই না, তুমি মারতেই পারো না। বড়দা, মা, তোমরা যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা হয় না। তুমি এই সংসারের শান্তি বজায় রাখতে জয়নার কাছে তোমরা ক্ষমা চেয়ে না। না, বড় কোকা ক্ষমা চাইবে না, আমি ওর হয়ে তোর বউয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওগো, ওগো শিক্ষিত ছেলের আদরের বউ, আমরা অন্যায় করেছি, তুমি তুমি আমাদের ক্ষমা করো বৌমা। থাক থাক, অনেক হয়েছে। কথাটা মনে থাকে জানো। না হলে তোমাদের মা ছেলে দুটোকেই আমি বধূ নির্যাতনের মামলা দিয়ে জেল কাটাবো। আমি অনেক সহ্য করেছি, আর নয়। তুমি যদি তোমার মা দাদার থেকে আলাদা হতে না পারো, তাহলে আমি কিন্তু তোমার থেকে আলাদা হয়ে যাব। চাই না। কথাটা মনে থাকে যেন, মনে থাকে যেন। চাই না, শোনো, চাই না, মাথা গরম করো না, চাই না। এসবই হয়েছে তোমাদের জন্য। না যাই, ওর মাথাটা আমি একটু ঠান্ডা করে দিয়ে আসি। হায় রে, হায় রে, আমার সংসার নাটকের দশম দৃশ্য। গর্ভের সন্তান তার মাকে বউয়ের কাছে ক্ষমা চাইয়ে ছাড়লো। জানি না, আমি জানি না এর পরের দৃশ্যে আমাদের ভাগ্যে কি লেখা আছে। আজ আমি ধন্য হয়েছি রে, আজ আমি সত্যি ধন্য হয়েছি। এমন সন্তানের মা হয়ে আজ আমি বড়ই ধন্য। ছেলে আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত। ওগো, ওগো গ্রামের মায়েরা, তোমরা এসে দেখে যাও আজ আমি কত সুখী, আজ আমি কত সুখী, আজ আমি সখীমা, সখীমা, কই কোথায় গেলি রে মা? আরে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়, পুজো দিতে যেতে হবে যে। সখীমা, কি হলো বাবা, এইভাবে আনন্দে বিভোরে আমাকে ডাকছো, মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা বলছো? কি আনন্দের খবর এনেছো বাবা? খবর নয় রে মা, আমি আনন্দের কাজ করে এলাম। কি কাজ বাবা? ডিএম অফিসে গিয়ে আমি নমিনেশন করে এলাম। বাবা, ভয় নেই রে মা, ভয় নেই। গ্রামের চাষিরা সবাই জোট বেঁধে আমায় সমর্থন জানিয়েছে। দেখবি এবার আমি ভোটে জিতবই জিতবো। ওই দীনবন্ধু দাসকে
আমি যোগ্য জবাব দেব। অফিসে গেলে কেউ বাধা দিল না? দিবি কেমন করে? থানার ম্যাডাম যে আমার সঙ্গে ছিল, তিনি তো দৌড় ঝাঁপ করে সব কিছু ম্যানেজ করলেন। তাই নাকি? হ্যাঁ দেবা, হ্যাঁ। এবারে দেখবি সত্যি ওই ম্যাডামের গুণের তুলনা হয় না। তবে সুজনও কম বিরক্ত দেখানি, সব সময় আমার পাশে দেখে না ভিড় সরিয়ে আমার কাজে সাহায্য করেছে। সুজন তোমার সঙ্গে গিয়েছিল? আমি তো। তুই আগে থেকে জানবি কেমন করে? হঠাৎ দেখা হলো আর উপজাতক হয়ে আমার সঙ্গ নিল। বাবা, হ্যাঁ রে মা। যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই সে তোমার কতটা খেয়াল রেখেছে দেখেছো বাবা? অথচ নিজের সন্তান আজ নরকের শেষ ধাপে নেমে গেছে বাবা। তোমার চিরশত্রু দীনবন্ধু দাসের বেতনভুক্ত কর্মচারী হয়ে মদ খেয়ে অধিক রাত্রে বাড়ি ফিরছে। এবার হয়তো আর ফিরবে না। সারা রাত্রি দীনবন্ধু দাসের হয়ে ক্যাম্পিং করবে, নিজের বাবার বিরুদ্ধে ভোটের প্রচার করবে। না না, তাতে আমার কিচ্ছুটা আসে না। তার কারণ ম্যাডাম বলেছেন এবারে শান্তিপূর্ণভাবে ভোট হবে। শান্তিপূর্ণভাবে ভোট হলে তুমি তো জিতবেই। গতবারে ওরা ছাপ্পা ভোট করে তোমাকে হারিয়েছিল। এবারেও হারবে। শঙ্খ, তুই মদ খেয়ে টলতে টলতে। ডোন্ট মাইন্ড মাই গডফাদার, সামথিং টিংস। আর কিছুতেই ছাড়লো না, আর বিদেশি ব্যান্ডের মধ্যে তাই লোভ সামলাতে পারলাম না। তুই এত নিচে নেমে গেছিস? এতই তোর পরিবর্তন? মদ খেয়ে বাড়িতে এসে বাবার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছিস? ওরে বাবা যে দেবতা তুল্য, যার চরণ স্পর্শ করে বলতে হয় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরে পিতিমা বন্যে পিয়ন্তে সর্বদেবতা। সেই দেবতার সামনে দাঁড়িয়ে এত কেমন ধরনের কথা বলছিস দাদা? ইউ শাট আপ। তোর মতো বাজারের মেয়ে মুখ থেকে আমি দাদা রাখছি। তোর জন্য পথে ঘাটে কান পাতা দেয়। একবার অগ্নির সঙ্গে, একবার সুজনের সঙ্গে প্রেমে লটার বটার কাছে লটার বটার। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার আজকাতে সব হচ্ছে। তুই বর্বিতে একটাকে নেব, দুটোকে নিয়ে হচ্ছিস কেন? দুটোকে নিয়ে হচ্ছিস কেন? ওর কথায় মনকে কষ্ট দিস না রে মা। যে সন্তান এই সমাজে বাবার মাথা হেট করে দেয়, সে সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। মানে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোল অনেক বেশি নিরাপদ। যা মা, মন্দিরে পুজো দেওয়ার জন্য আয়োজন কর যা। বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি স্নান সেরে মন্দিরে পুজো নিয়ে যাওয়ার আয়োজন করছি। আর মন্দিরে গিয়ে মাকে পুজো দিয়ে বলবো। কি বলবি? হে মা শীতলা, আমার বাবা যেন বিপুল ভোটে জয়লাভ করে। মা, আমার বাবা যেন বিপুল ভোটে জয়লাভ। মেয়ে আমার জয়লাভের চিন্তায় মন্দিরে পুজো দিতে যাচ্ছে, আর আমার ছেলে বিরোধী প্রার্থীর জয়লাভে উঠে পড়ে লেগেছে। আমি হেরে গেলে নাচবে, আর তখন সবাই আমাকে প্রশ্ন করবে, এই আপনার কেমন সন্তান মাস্টার মশাই? তুমি? আমি অগ্নি, বেজম্বা, জারজ, নরকের কীট। থাক, ওইসব কথা বলে নিজেকে ছোট করো না। তোমার একমাত্র পরিচয় তুমি মানুষ। না মাস্টার মশাই, আমি মানুষ নয়, আমি একটা অমানুষ। আমি একটা সমাজের জঞ্জাল। ওই জঞ্জাল স্তূপের মধ্যেই লুকিয়েছে নতুন গাছের বীজ, আর সেই বীজ থেকে জন্ম নেবে নতুন গাছের চারা। হারা হয়ে গেছে শিশুপাল থেকে জনার অন্যে। আমার মা কে বাবা কে আমি জানি না। কাউকে কোনো পরিচয় দিতে পারিনি বলে এই সমাজ আমাকে অন্ধকারে ছড়িয়ে রেখেছে। মাঝে মাঝে মনে হয় আমি অগ্নি, আগ্নেয়ী লাভা স্রোতের মতো জ্বলে উঠে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই এই গুন্ডার সমাজ ব্যবস্থাকে। কিন্তু পারি না কারণ ওই দীনবন্ধু দাস যে আমাকে রেসের মাঠে ঘোরা করে লাগাম থেকে ধরে আছে। লাগাম ছিন্ন করে বেরিয়ে আসতে হবে তোমাকে আলোর জগতে। ওই নেতার মুখোশ খুলে দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে তোমায় দেশ সেবায়। একটা কথা মনে রাখতে হবে,
বিদেশির হাতে দেশের সম্পদ বিক্রি হতে দেব না। তোমাদের তো করতে হবে দেশ, নতুন দেশ। মাস্টারমশাই, কি দেখাবে সেই পথ? আমি দেখাবো সেই পথের নিশানা। আপনি দেখাবেন? হ্যাঁ, ওই ওই তেজস্বী সূর্যের দিকে তাকিয়ে দেখো, বলো হে অরুণ, হে প্রভাকর, হে ভাস্কর, তোমার আলোয় আলোয় মুছে দাও আমার মনের কালিমা, দেখাও আলোর দিশা। কিন্তু মাস্টারমশাই, আমি যে বড় একা। এ বলে তুমি একা? কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটা তোমার মনে নেই? মাস্টারমশাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো রে, একলা চলো রে। মাস্টারমশাই, মাস্টারমশাই, তাই হবে মাস্টারমশাই, তাই হবে। দীনবন্ধু দাসের গোলামি ছেড়েছি, আজ থেকে ছাড়বো নিজের কাছে নিজের গোলামি। এই অমানুষ অগ্নি নীতিশ মাস্টার পাঠশালায় পড়ে মানুষ হতে চায়, মানুষ না অগ্নি, পচা ডোবার জল যেমন কোনোদিন কলের জল হতে পারে না, অমানুষ তেমনি কোনোদিন মানুষ হতে পারে না। মানুষ আমি হবাই আগের মতো সুস্থ সবল। তাই তো মাস্টারমশাই পাঠশালায় আমি পাঠ পড়তিলাম। এটা তোমার অজুহাত মাত্র। আসলে আমাকে পাওয়ার জন্য তুমি নতুন ফোন দিয়ে আঁকছো, তাই তোমাকে আমি নিষেধ করে দিতে চাও। কিন্তু কেন, কেন নিষেধ করে দিতে চাও? এই অগ্নি হৃদয় বলে কি কোনো বস্তু নেই? তার মন বলে কি কোনো কিছুই নেই? আমি কি পারি না, আমি কি পারি না আগের মতো তোমার অনুরাগের বাগানে উড়বে উঠতে? সখী, প্লিজ প্লিজ একবার, শুধু একবার মনে করে দেখো না আমাদের সেই হারিয়ে যাওয়া ভালোবাসার কথা। আমার আমার হারিয়ে যাওয়া ভালোবাসা, আমার হারিয়ে যাওয়া কথা, আমার পুরনো দিনের ভালোবাসার কথা। সখী পড়ে যাবে জি। আরে শোনো শোনো শোনো, তাড়াতাড়ি বলো, সন্ধ্যে গড়িয়ে আসছে, আমাকে বাড়ি ফিরতে হবে। আমি কি বলবো? বলবে তো তুমি। কি বলবে বোঝো না? আমি তুমি কোনোদিন আকাশ দেখনি অগ্নি? সময় পাইনি। কোনোদিন ফুল ফোটার গন্ধ পাওনি? না। কোনোদিন কাউকে ভালোবাসনি? কি বলে ভালোবাসা? না। আকাশ দেখো না অগ্নি, দেখো আমাকে। সখী, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ও বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন, হ্যাঁ তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন। না না, যে ফুল ঝরে যায় সে আর কখনো ফুল হয়ে ফুটতে পারে না। আজ তুমি সে অগ্নি নাও, আজ আমার কাছে সুজন ফুল আর তুমি কাঁটা। ওই সুজন আমার জীবনে একটা বিষাক্ত কাঁটা, ওই কাঁটাটাকে আমি না না অগ্নি না, তুমি তুমি তার কোনো ক্ষতি করো না। আমি আমি তোমার কাছে অনুরোধ করছি।
থাক, বুঝেছি। তুমি অমানুষ অগ্নিকে নীতিশ মাস্টারের পাঠশালায় পাঠ পড়ে তাকে মানুষ হতে দেবে না। আজ তুমি নতুন ছাতায় মাথা রেখেছো, তাই এই পুরনো ছাতাকে ভুলে যেতে চাইছো। তাই আজ আমি তোমার বাড়িতে দাঁড়িয়ে শপথ করে যাচ্ছি, আরো 5টা ভালো মানুষের মতো মানুষ আমি হবই। আর সেই ভালো মানুষ হয়ে তোমার পাশে এসে দাঁড়াবো, আর আমি আমার কর্তব্য করে যাবো। আর সেদিন যেন তুমি আমাকে ভুলে যেও না সখী, তুমি যেন আমাকে ভুলে যেও না। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি বলতে আমি চাইনি অগ্নি, বলতে আমি তোমাকে চাইনি। তোমার হাত ধরেই তো আমি সারাটা জীবন চলতে চেয়েছিলাম, তোমার হাতেই তো পড়তে চেয়েছিলাম আমার স্মৃতিতে সিঁদুর, কিন্তু হলো না। আমার স্বপ্নর সাধনাকে খুন করলে তুমি। হ্যাঁ, তুমি যেদিন তুমি খুনি বলে প্রমাণিত হলে, সেদিন আমি তোমার থেকে মুখ ফিরে নিলাম। যেদিন তুমি ধর্ষণকারী চিহ্নিত হয়ে চলে গেলে, সেদিন আমি তোমার থেকে কয়েক পা পিছিয়ে এলাম। যেদিন তুমি ধর্ষণকারী চিহ্নিত হয়ে চলে গেলে, সেদিন আমার মনের আয়নায় তোমার মুখটা ভেঙে চুরমার করে দিয়ে আমি সুজনের খুঁজতে গিয়ে পূর্ণিমা চাঁদ অমাবস্যাকে পেলাম, খুঁজতে গিয়ে পূর্ণিমা চাঁদ অমাবস্যাকে পেলাম। আলোর প্রদীপ নিভে গেল, চলতে চলতে পথ হারালাম, চলতে চলতে পথ হারালাম। মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সব ফুল, এত জল ঝরে গেছে তাই তো। যতই তুমি কর্তব্য করেন না তবু এই সখী তোমার গলায় বড় মাল্য পরাবে না। সখী বড় মাল্য পরাবে সুজনের গলায়, কারণ আমি তোমাকে ঘৃণা করি। সখী সর্বনাশ হয়ে গেছে, সখী সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কার সর্বনাশ হয়েছে? মাস্টারমশাইকে একটা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গেছে। হ্যাঁ সখী, মাস্টারমশাইয়ের শরীরটা রক্তে ভেসে যাচ্ছে। বাবা কোথায়? ওই বড় রাস্তার মোড়ে, অনেকে তার সেবা করছে, তবে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। বাবা, তোমার বাবাকে যদি বাঁচাতে চাও তাহলে ছুটে চলো ওই মোড়ের দিকে। আমি দেরি করবো না। বাবা বাবা বাবা, আমি আসছি। বাবা, আমি আসছি। চল সরি, আজই তোর বাপের জীবনের শেষ দিন। তুমি তোমার কাজে যাও।
আর আমি এদিকে এই সুযোগে বাবার সমস্ত কাগজপত্র নমিনেশন ফাইলটা জ্বালিয়ে পুড়িয়ে চাই করে চাই। যেখানে দেখবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। না না, মিথ্যে মিথ্যে। এ কথা যদি সত্যি হয় তাহলে কেন কেন আমি খুঁজে পাচ্ছি না আমার রতনকে? কেন খুঁজে পাচ্ছি না আমার গর্ভের সন্তানকে? আমার মতো সন্তান এই সমাজের একটা কলঙ্ক, কিন্তু এর জন্য দায়ী কে? দায়ী আমার মতো সন্তান জন্ম দেয়নি মায় নয়। তাই তো রাগে অভিমানে সেই মাকে আমার একটাই প্রশ্ন, কোলে যদি ঠাই না পেলাম, মাগো মাগো জন্ম দিলে কেন? কিন্তু তোমাকে দেখে কেন আমার মনে হয় তুমি যেন আমার গর্ভধারিণী মা। আর তোকে দেখে আমার মনে হচ্ছে তুই যেন আমার সেই নারী ছেড়া ধন, আমার সোনা মানিক। ও কথা বলছো কেন পাগলি মা? তুমি তো কুমারী, বিয়ের সাজ বইনে বেড়াচ্ছ, অথচ বলছো নারী ছেড়া ধন, সোনা মানিক। এর আসল রহস্য কি? বলো, খুলে বলো পাগলি মা, বলো এর আসল রহস্য কি? মনে করে দেখো পাগলি মা। আমার কিছু মনে নেই, আমার কিছু মনে নেই, মনে নেই। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমার মনে পড়েছে। এই খোকা খোকা, দেখি না, দেখি তোর বাবাকে দেখি না রে বাবা। আমি দেখি। কি দেখছো পাগলি মা? কাটা দাগ। এই তো সেই কাটা দাগ। ওরে খোকা, তুই আমার গর্ভের সন্তান। পাগলি মা না রে খোকা, না, পাগলি মা নয় রে, পাগলি মা নয়। একটিবার মা বলে ডেকে আমার বুকে আয় না রে মনি, আমার বুকে আয়। তারপর আমি তোকে সব কাহিনী বলবো রে খোকা। আয় না বাবা, খোকা, খোকা। কি শান্তি, কি তৃপ্তি। তুই আমার নারী ছেড়া ধন। এই কাটা দাগের আসল রহস্যটা কি? বলবো রে খোকা, বলবো। ওরে খোকা, তোকে যে আমি ফুটপাতে জন্ম দিয়েছিলাম। আর একটা কুকুর না তোকে টানতে নিয়ে যাচ্ছিল। আমি সেই কুকুরটার মুখ থেকে টেনে নিয়েছে, ডাক্তার দেখে ভালো করলেও তোরে কাটা দাগটা আমি ভালো করতে পারিনি রে বাবা। ভগবান, এই আমার জন্ম রহস্য। কিন্তু সে কথা কেন আগে তুমি বলনি? কেন আমার হাতটা টেনে দেখানি? বলো মা, বলো। লজ্জায়, ঘৃণায়। কারণ তুই যে আমার কুমারী বয়সে আমার গর্ভে আর যে আমাকে বিয়ে করতে বলে কথা দিয়ে তোকে পৃথিবীতে নিয়ে এসেছিল, সে যে আমাকে বিয়ে না করে এমনি করে পালিয়ে গেছে। আর আমার হাতে ধরে গেছে কোনে সাজ। তাই তো আমি সেই শয়তানটাকে খুঁজে বেড়াচ্ছি। বলো কে সেই শয়তান? বলবো বাবা, বলবো। তুই আমার কোলে মাথা রেখে শো, আমি তোকে সব কাহিনী বলছি বাবা। আমি বলছি, শো বাবা, শো। আমার ভাইয়ের 25 বছর আগের কাহিনী, কোথাও কোনো সূত্র বের করতে পারছি না। তবে কি শয়তান চিন্ময়কে খুঁজে বের করতে পারবো না? নাকি খুঁজে বের করতে পারবো না সাধুরের সেই শিশু কন্যাকে? একই অগ্নি একটা পাগলির কোলে মাথা দিয়ে শুয়েছে, আর পাগলি অগ্নিকে কি যেন বলছে। না, ওদের কথাগুলো আমাকে শুনতেই হবে। শোন বাবা,
শোন সেই কাহিনী কোথায় শোন। কলেজ লাইফে আমি চিন্ময়কে ভালোবেসেছিলাম, সেও আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিয়ে করবে বলে তোকে গল্প নিয়ে এসেছিল, কিন্তু সে আমাকে বিয়ে না করে আমাকে এই কোণের সাজটা কিনে দিয়ে আমাকে মন্দিরে যেতে বললো। আমি সেদিন কোণে সেজে মন্দিরে গিয়েছিলাম, কিন্তু চিন্ময় বর সেজে মন্দিরে যায়নি। তারপর আমি লজ্জায় ঘৃণায় কোণে সাজ খুলে দিয়ে পুল্লিতে বেঁধে রেখে তখন আমি বুঝলাম আমার এই বেদনাদায়ক ইতিহাস। কিসের ইতিহাস? আমার মতো নমিতা নামে এক কলেজের বান্ধবীকে চিন্ময় ভালোবাসতো, কিন্তু সেই নমিতার বিয়ে হয়ে যায় প্রভাতের সঙ্গে। তারপর একদিন আমার সঙ্গে এসে সে ভালোবাসার অভিনয় করে, তারপর চিন্ময় এসে সে প্রভাতের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। তারপর নমিতাকে কলেজে প্রেমের কথা মনে করে দিয়ে তার সঙ্গে প্রেম করতো চিন্ময়। তারপর একদিন চিন্ময় আমাদের বাড়িতে এসে প্রভাতকে সে খুন করে। তারপর নমিতা তার শিশু কন্যাকে নিয়ে মেদিনীপুরে পালিয়ে আসে। তারপরে জঙ্গলে খুঁজে পাওয়া যায় নমিতার লাশ। কিন্তু শয়তান চিন্ময় আর কোন সেই পুলিশের সন্ধান সে করতে পারেনি, আর তার শিশু কন্যার এখনো পর্যন্ত কোনো হদিশ মেলেনি। কিন্তু ম্যাডাম এখন আপনি জানেন কেন? গ্যাস পাইল থেকেই। আর যখন আমি তোমার জন্মের পরিচয় জানতে পেরেছি, আর ওই পাগলিমার কাছ থেকে যখন চিন্ময়ের নাম জানতে পারলাম, তখন খুব তাড়াতাড়ি আমি চিন্ময়ের কাছে পৌঁছাতে পারি। খুঁজে দিন সেই শয়তানকে, তো খুঁজে দিন তাকে। তুমি না আমি নেবো তোর কাছে একটা একটা করে হিসেব। যার জন্য আজ আমি সমাজের জঞ্জাল বেচন মা, যার জন্য আজ আমার মা আর তোর মাধুরী, আমি নেবো তার কাছে একটা একটা করে হিসেব। আচ্ছা পাগলিমা, দেখো তো ভালো করে এই ছবিটা ভালো করে দেখো তো, এই দীনবন্ধু দাসের ছবিটা, এই কি সেই চিন্ময় সেন? দেখো ভালো করে। আমাকে দেখছো কি? বলো এই কি সেই চিন্ময় সেন? একটা বড় সূত্র পেয়েও শয়তান দীনবন্ধু দাসকে চিন্ময় আমি প্রমাণ করতে পারলাম না। আমি কিন্তু প্রমাণ করবো ম্যাডাম, আমি নেবো তার কাছে একটা একটা করে হিসেব। তার আগে মায়ের সেবার জন্য ওই দীনবন্ধু দাসের কাছে আমার পাওনার টাকা বুঝে নিয়ে যেতে হবে। আর যদি সে না দেয়, না আইন হাতে তুলে নিয়ে নাও। এতদিন অনেক কালি মেখেছো, নিজের গর্ভধারিণী মাকে তুমি খুঁজে পেয়েছো, আর নতুন করে তুমি কালি মাখতে চেও না। আমি যেদিন এই উর্দিটা গায়ে পড়ি সেদিন আইনের দক্ষ কর্মী হব বলে শপথ পাঠ করেছিলাম, আর এও শপথ করেছিলাম তোমাদের মতো সমাজ বিরোধীদের সাথে অন্যায় আচরণ নয়, বরং তোমাদের প্রকৃত সমস্যার কথা অনুধাবন করেই কেমন করে তোমাদের সমাজের আলোয় ফেরানো যায় সেটা ছিল আমার একমাত্র লক্ষ্য। আজ আমার সেই লক্ষ্য পূরণের দিন এসেছে। আমার হাতে হাত রাখো অগ্নি, শপথ দাও পুরনো পথে আর তুমি হাঁটবে না। আজ থেকে তোমার মাকে নিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করবে। আপনার মায়ের চিকিৎসার ব্যবস্থা করুন, আর একটু সময় দিই। ওই দীনবন্ধু দাসের কাছ থেকে পাওনার টাকাটা বুয়ের জন্য নিতে যেতে, আর আমি আপনার হাতে হাত রেখে কথা দিলাম আজ থেকে পুরনো পথ ছেড়ে মাকে নিয়ে শুরু করবে নতুন জীবন। আজ থেকে আমাদের একটাই লক্ষ্য। কোথায় সেই শয়তান চিন্ময় সেন? সারা ভারত তোলপাড় করে আমি তোমাকে খুঁজে বের করবই। কি মজা শয়তান চিন্ময় সেন এবার ধরা পড়বে। আর ধরা পড়লেই তাকে টেনে ফেলবে তোর পায়ের তলায়, তখন আনা হবে তোমার সুন্দর স্মৃতি। আর সেদিন পড়বে তুমি তোমার বিয়ের সাজ। অনুধাবন করতে হবে। কোথায় সেই শয়তান চিন্ময় সেন? আমি আসছি, আমরা আসছি। আমি চিন্ময় সেন। কিন্তু আমি যে চিন্ময় সেন তা কেউ কোনোদিন প্রমাণ করতে পারেনি, আর পারবেও না কোনোদিন। কারণ মুখটা প্লাস্টিক সার্জারি করে দীনবন্ধু দাস নাম নিয়ে আমি পরিচয় পত্র করিয়ে নিয়েছি। এই চিন্ময় সেনের জন্ম আমলাসুলের এক দিন দরিদ্র পরিবারে। আমার বয়স যখন 5 বছর, তখন দেখেছি আমার বাবা মা অনাহারে মারা গেল। আমি চলে গেলাম মামার বাড়িতে বিহারে।
এখন জায়গাটার নাম হচ্ছে ঝাড়খণ্ড। মামার বাড়িতে বড় হলাম, পড়াশোনা শুরু করলাম। তারপর কলেজ লাইফে বন্ধুত্ব হয় দুটো মেয়ের সঙ্গে, প্রতিমা এবং নমিতা। দুজনেই আমার প্রেমে মশগুল। কিন্তু একদিন নমিতা আমাকে ভুলে প্রভাতকে বিয়ে করে। কিন্তু আমি নমিতাকে ভুলতে পারিনি। তাই তো আমি প্রভাতের সঙ্গে আমি বন্ধুত্ব করলাম। তারপর ওদের বাড়িতে যাতায়াত করতে করতে নমিতাকে আমি কলেজের সেই প্রেমের কথা উস্কে দিলাম। তারপর আমরা আবার প্রেমে বিভোর হয়ে গেলাম। এদিকে প্রতিমা আমাকে বিয়ে করবার জন্য চাপ দিচ্ছে। তাই তো একদিন ওকে বিয়ের সাজ কিনে দিয়ে আমি চলে গেলাম নমিতার ঘরে। নমিতার ঘরে গিয়ে দেখি প্রভাত এবং নমিতা একই বিছানায় শুয়ে সুখে নিদ্রা যাচ্ছে। আর আমি তখনই প্রভাতকে খুন করলাম। তারপর নমিতাকে নিয়ে আমি চলে এলাম সেই মেদিনীপুরে। কিন্তু যখন জানতে পারলাম ঝাড়খণ্ড পুলিশ আমার ছবি সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়ে আমাকে চিরতল্লাশি করছে, তখন প্রমাণ লোপাট করতে আমি নমিতাকে খুন করে লধাশলের জঙ্গলে ফেলে দেই। তারপর মুখটা প্লাস্টিক সার্জারি করতে আমি চলে যাই শুধু লন্ডনে। তারপর সেখান থেকে ফিরে এসে আমি এই এলাকায় হয়ে যাই ছিচকে চোর। আর সেই চোর থেকে আমি সাধু অঞ্চল প্রধান দীনবন্ধু দাস। অগ্নি একবার মদ খেয়ে এদিকেই আসছে। আরে আসতে দে বস, আজই ওর শেষ দিন। ওকে বস, আমি সেই ব্যবস্থাই করছি। তুই আমার কাজ ছেড়ে দিয়ে তুই গিয়েছিস মাস্টারের কাছে মানুষ হবে বলে। পারবি না রে অগ্নি, তোকে আমি তা করতে দেবো না। তার আগেই তোকে আমি জেলে ঢুকিয়ে দেবো। অগ্নি আর তোমার হয়ে জেল খাটবে না। তাই নাকি? তাহলে কেন এসেছিস আমার কাছে? আমরা পাওনা টাকা দিতে। হ্যাঁ, পাওনা। এই অগ্নি আপনাকে কয়েক লক্ষ টাকা কামাইয়ে দিয়েছে, তার পাওনা হিসাবে আমার চাই 5 লক্ষ টাকা। ও এই কথা, তোর 5 লাখ টাকা? আচ্ছা পাবি, নিশ্চয়ই পাবি 5 লাখ টাকা। তোর অগ্নি তুই যখন এসেছিস একটু যোগাযোগ করে যা। প্রধান সাহেব, ওই যোগাযোগের মধ্যে আমি ওকে চেকটা লিখে দেবো। ওই রে লাল। হ্যাঁ বস, এই নিন আপনার চেক বইয়ের কলম। দে। তার সঙ্গে হাজির করেছি এই মিস জুলিকে। জুলি, তুমি অগ্নিকে দিয়ে দাও। জুলি আরেকটু দাও। আমার চেক। আরে পাবি নিশ্চয়ই পাবি। আরে দাও। জুলি, তুমি অগ্নিকে একটু নাচ দেখিয়ে দাও তো। জুলি নাচবে বস? আরে নাচো জুলি, নাচো। তোমার নাচে আমাকে উন্মাদ করে দাও। নাও স্টার্ট। इसके है ये क्या सर से पर जाए तो ला 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 জুলি এদিকে এসো। আরে
এসো 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 এসো। আচ্ছা আচ্ছা এসো। আরে তুমি আমার এত বড় উপকার করলে, তুমি পাওনা নেবে না? নিশ্চয়ই নেবে তো। আরে এদিকে এসো। জুলিয়েট, তুমি এক কাজ করো, তুমি তোমার পাওনাটা বুঝে নাও। এই নাও পাওনা। লাল, এই লাল, 5 লাখ টাকা চেক। আরে চল চল চল, একটু থানায় ফোন করে আসছি। চল চল চল। আমি কি এতক্ষণ মেয়েদের সামনে শুনছিলাম নাকি? ছি 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 ছি, সখী ছিল আমার জীবনে। মেয়েটা বাঁচাতে হবে, যেভাবে হোক ওই মেয়েটাকে আবার বাঁচাতে হবে। পুলিশ, না আমাকে পালাতেই হবে, যেভাবে হোক আমার পালাতেই হবে। তোমাকে এত সতর্ক করে সত্ত্বেও এই জঘন্যতম কাজটা তুমি করলে। এই কাজটা করার আগে তোমার মায়ের মুখটা একটিবারের জন্য মনে পড়লো না? ছি, অমানুষ ছিলে, অমানুষ থেকে গেলে। আপনি বিশ্বাস করুন ম্যাডাম, এখন আমি করিনি। ছুরিটা তোমার হাত থেকে পেয়েছি, অতএব খুনটা অন্য কেউ করতে পারে না। সবাই অনিকে অ্যারেস্ট করো। ম্যাডাম, ম্যাডাম আপনি এসেছেন, ম্যাডাম আপনি এসেছেন। দেখুন দেখুন ম্যাডাম, দেখুন ওই অগ্নি এই মেয়েটাকে আমার বাড়ি থেকে তুলে এনে নৃশংসভাবে খুন করেছে। শয়তান দীনবন্ধু দাস, তোকে আজ আমি। সবাই অগ্নির হাতে হাত করা পড়াও। লাশটাকে গাড়িতে তোলো। ম্যাডাম আপনি বেশ, আজ আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় তোকে আমি একটা কথা বলে যাচ্ছি দীনবন্ধু দাস, একবার যদি আমি জেল থেকে ছাড়া পাই, সেদিন হবে আমার হাতে তোর চরম সর্বনাশ। শখের জীবন আজ বিপন্ন। শয়তানটা আমাকে মিথ্যে কথা বলে ঘর থেকে বের করে নিয়ে এসে এখানে তুলেছে। এত চিৎকার করছি তবু কারণ দেখা পাচ্ছি না। হায় ভগবান, এই বাচ্চা ঘরে কি শখের জীবন দেবে নেমে যাবে? কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আসবে না সুন্দরী, এই বন্ধ ঘর থেকে তোমার চিৎকার কেউ শুনতে পারবে না। কেন আমাকে এখানে তুলে এনেছে শয়তান? কি দোষ করেছি আমি? না 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 না, তুমি দোষ করনি, তুমি দোষ করনি। দোষ করেছে তোমার বাবা। সে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে নমিনেশন করেছে। বাবা তো অন্যায় কিছু করেনি। এই গণতান্ত্রিক দেশে ভোটে দাঁড়াবার অধিকার সবার আছে। বাবা তাই করেছে। শয়তান, তুমি আমার দাদাকে মদ আর মেয়ের নেশা ধরে দলে ভিড়িয়ে নিয়েছো, কিন্তু আমাকে তা তুমি পারবে না। পারবো, নিশ্চয়ই পারবো। তোমাকে আমি আমার মনের মতো করে গড়ে তুলব। আর তা যদি না পারি, তোমার এই নরম তুলতুলে দেহটায় বসিয়ে দেবো আমি আমার কামড়ের থাবা। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করে বলছি, আমার এমন সর্বনাশ করো না। আমি তোমার বোনের বোন? এই দীনবন্ধু দাসের ব্যবধানে বোন মেয়ে বলতে কিছুই নেই। তুমি হবে আমার কামনার লক্ষ্মী রানী। নীতিশ মাস্টার একদল চাষার দল নিয়েছে, আমাদের পার্টি অফিস ঘিরে ফেলেছে।
হা করে দাঁড়িয়ে শেষ কেন? যা মেয়েটিকে ধর। ওকে বস। মা শয়তানের দল, কেটে ফেল আমাকে, তবু ভোর যুদ্ধ থামবে না। তোদের মতো কুচক্রীদের চক্রান্ত ব্যর্থ করতে গায়ের চাষা, শ্রমিক, ক্ষেত মজুর সবাই জোট বেঁধেছে। তাদের প্রতিবাদের নিঃশ্বাসে ভেঙে চুরমার হয়ে যাবে তোদের এই সাদের অট্টালিকা। একটা কথা বলি, এক শয়তান, গায়ের জোরে, টাকার জোরে মানুষ কেনা যায়, কিন্তু তাদের মন কেনা যায় না। বাবাকে যতই বলিস নমিনেশন তুলে নিতে, আমি মরবো তবু বাবাকে নমিনেশন তুলে নিতে দেব না। শালের বড্ডতে সখীমা, ভয় নেই সখী, আমরা আসছি। আমি তুমি কি মগের মুলুক পেয়ে গেছো? টাকার জোরে যা নয় তাই করবে। শঙ্খকে দিয়ে আমার ফাইল পড়াতে চেয়েছিলে, কিন্তু শঙ্খ সেখানে সফল হতে পারেনি। আর আমার মেয়েরও তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আরে শালা নীতিশ মাস্টার, এখনো বলছে বাইর থেকে 4-7 দলকে চলে যেতে বল, নাহলে তুই তো মরবেই, সেই সঙ্গে মরবে তোর মেয়েটাও। তোরা পাবি না শয়তান, এবার বল কে আগে মরবি? না সুজন, না, খুনে হার লাগিও না। আমরা যে অহিংস আন্দোলন বিশ্বাসী। আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো। আর যাওয়ার সময় ওদের মুখে থুতু দিয়ে যাই। একটা কথা মনে রাখ, একটা অগ্নিকে জেলে পাঠালেও এ গায়ে শত শত হাজার হাজার অগ্নি রয়েছে। এবার আমাদের বদলা নেবার পালা। চুপচাপ না থেকে বল, বল আমার হাতটা কোথায় লুকিয়ে রেখেছিস বল। তোমার হাত আমি লুকিয়ে রাখো কেন বৌমা? তুমি বিশ্বাস করো। বিশ্বাস তোকে? সহজে না বললে আমি জানতে মাটিতে পুঁতে দেব। তোর মতো নোংরা মেয়ের মুখে আমি বৌমা ডাক শুনতে চাই না। আমার বাবা কত টাকা খরচ করে নেকলেসটা আমাকে গড়িয়ে দিয়েছিল, আর সেটা চুরি করে তুই তোর প্রেমিক সাত ছেলেকে দিয়ে দিলি। ছি ছি বৌমা, ছি। আমাকে যে বড় কুকার নামে এমন কথাটা বলতে তোমার জিভটা খসে পড়লো না? নিজের ভাই মাতিয়ে তাকে নিয়ে নোংরামো করছো, অথচ আমরা কি না। ওই নেকাকার নেই, আমি ভুলছি না। তোদের মতো চোর এ বাড়িতে থাকলে আমার সব কিছু চুরি হয়ে যাবে। না, যাবে না বৌমা। এই ভুবন মণ্ডল যতদিন বেঁচে থাকবে ততদিন এই সংসার ভাঙা যাবে না। সে বুক দিয়ে আগলে রাখবে। তা রাখবে না? দিনের বেলায় মা ছেলে, আর রাতে যে চলে তোমাদের। এ কথা শোনার আগে বিনা আবেগে বজ্রঘাত হলো না কেন আমার মাথায়? ধরিত্রী, তুমি দুভাগ হলে না কেন? দাবানল, এ কথা শোনার আগে আমাকে জ্বালিয়ে পুড়ে চারকার করে দিলে না কেন? আমাকে মেজো বৌমা, নিজের চরিত্র দিয়ে সবাইকে বিচার করা যায় না। তুমি তো জানো, জননী জন্মভূমিশ্চ সরকাদপি গরিয়সী। তাই বলছি মেজো বৌমা, এই পৃথিবীতে মায়ের চেয়ে বড় আমার কাছে কেউ নয়, কেউ নয়, কেউ নয়। মা ছেলে খেলা খেলবে বলেই তো তুমি এতদিন বিয়ে করনি। তাহলে তো ঠিক কথাই বলেছে। আমি এতদিন বুঝতে পারিনি কেন কেন বাবা আমাদের ছেড়ে মুঠে পালিয়ে গেল। আসলে বাবার চোখে তোমাদের কুকীর্তি ধরা পড়েছিল। আজ সবকিছু তোমার ধরা পড়ে গেছে। তোমরা শুধু চরিত্রহীন নয়, এবারই চোরও। এমনকি চুরির মালও পাওয়া গেছে। কোথায় পেলি রে ভাই? তোমার ঘরে, তোমার বিছানার তলায়। সে কি গো, তুমি হাতটা খুঁজে পেয়েছো? দাও আমার গলায় দাও, আমি পরে বলি। এই শোনো, এই চোর এই বাড়িতে থাকলে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। আরে থাকতে কি আমারও মন চাইছে, কিন্তু কি করবে বলো? আমি না থাকলে ওরা যে না খেতে পেয়ে মরবে। তুমি শোনো, আজ থেকে আমরা আলাদা হয়ে যাব। শুনলে তো? কি করবে বলো? আলাদা থাকবে না এই বাড়ি ছেড়ে চলে যাবে? ওরে বিজন, তুই এই কথাটা বলতে পারলি রে ভাই? দেখো দেখো মা, দেখো তোমার ছেলে বিজন
আজ কত বড় সংসারী হয়ে গেছে। যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়েছিলে, যাকে তুমি বুকের দুধ খাইয়ে ছোট্ট থেকে বড় করেছিলে, সে আজ তোমাকে ঘর ছেড়ে চলে যেতে বলছে। এরপর চল বাবা চল, আমাকে একটু মুক্ত হয় রে চল। সেখানে খেতে না পেলেও আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো। ভিক্ষে না জোটে আমরা অনাহারে শুকিয়ে পড়বো। তোমার বড়লোক ছেলের দ্বারে তার বউয়ের লাথি ঝাঁটা খেয়ে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আর পড়ে থাকবো না। ওরে বড় খোকা, ওরা যতই আমাদের মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিক না কেন, আমরা তো জানি আমাদের সম্পর্কটা কেমন। বিজন, ওরে বিজন, মা শব্দটা কি তা তুই জানিস না বাবা? মা শব্দটা যে কি তা তুই জানিস না? চল বাবা চল, এই মুহূর্তে আমাকে এখান থেকে একটু মুক্ত হয় মা। তাই তাই চলো মা, তাই চলো। দাঁড়াও, যাওয়ার আগে এই কাগজটাতে একখানা সই করে দিয়ে যাও। তোমাদের অংশের সম্পত্তি আজ থেকে আবার খোরপোশ বাবদ সে সম্পত্তি তোমরা বিক্রি করে দিয়েছো। না, আমরা সই করব না। সই করবে না? না। এ কেমন বড় ভাই? লোকে বলে দাদা নাকি বাবার সমান, আর তুমি কেমন বড় ভাই গো? সোনা দাদা আমার, সইটা করে দাও। না, করবে না? না, আমি সই করব না। করবে না? তবে রে জানোয়ার, ওরে ওরে ওরে, মারিস না রে, আমি সত্যি করতে পারছি না। করবে না? ওরে বিজন, দে ভাই দে, আমি সই করে দিচ্ছি, দে দে রে ভাই। করো। মা, দাও মা, দাও, তুমি সইটা করে দাও। আজ থেকে আমরা পথের বিক্রি হয়ে গেলাম। যা, এবার জাহান্নামে যা। চল বাবা চল, আমাকে নিয়ে চল বাবা। যাবো যাবো মা, যাবো। তার আগে এই 14 পুরুষের ভেটিতে একটা প্রণাম করতে দাও। হ্যাঁ, যাওয়ার আগে এই 7 পুরুষের বাস্তুর ধুলি তোমাকে না আমি বোকা ভাবতাম, এখন দেখছি তোমার বেশ বুদ্ধি আছে। আরে বুদ্ধিমান হয়েছে তবে তোমার হাত ধরেই, কারণ তুমি যে আমার ভাগ্য লক্ষ্মী। আর আঙ্কেলের কাছে গিয়ে শিখেছি কি করে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের মালিক হতে হয়। আচ্ছা, দীনবন্ধু কাকাকে একবার আমাদের বাড়িতে রাখলে হয় না? গুড আইডিয়া, আঙ্কেল খুব খুশি হবেন। হ্যাঁ, আমি তাহলে বাজারে গিয়ে বাজারটা সেরে আঙ্কেলকে নিমন্ত্রণটা করে আসি। সেই সঙ্গে শঙ্করকেও নিমন্ত্রণ করে। কিন্তু আরে করবো না মানে, সে যে তোমার ভাই, তাকে তো আগে করবো। তুমি কিন্তু এদিকটা গুছিয়ে রাখো। বাই। বোকা, বড্ড বোকা। আমি আস্তে আস্তে করে সব ঠিক করে নিয়েছি। এবার সুজনকে তাড়াতে পারলে, কিন্তু কিভাবে সুজনকে তাড়াবো? কিভাবে এইভাবে সুজনকে তাড়িয়ে আমি শঙ্খকে নিয়ে ভাসবো প্রেমের সমুদ্রে। আরে ওই তো সুজন আসছে, যাই আমি একটু রেডি হয়ে আসি। মা, বর্দা, মা, এ কি কারু ছাড়া নেই? মা, বর্দা, যা বাবা কোথায় গেল? হ্যাঁ, মা নিশ্চয়ই কাজে গেছে আর বর্দা মাঠে। যাক, ফিরে এলে তো সুখবরটা বলতে পারবো। সখীকে পাওয়া গেছে। সখীকে শয়তান দীনবন্ধু দাসের কবল থেকে আমি উদ্ধার করেছি, আর ভয় নেই। এবার সখী বোনকে বউ করে এ বাড়িতে নিয়ে এসো ভাই। মেজো বৌদি, তুমি খুব অবাক হয়ে গেছো তাই না ঠাকুরপো? খুব অবাক হয়ে গেছো? আমি অনেক ভেবেছি জানো তো,
অনেক ভেবেছি। আমি ভেবে দেখলাম এই সাজ ছাড়া এই বাড়িতে আমি একেবারে বেমানান। জানো, আমার না খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমি কত অপমান করেছি মাকে, বরটাকে কত অপমান করেছি। শোনো না ঠাকুরপো, সখী বোন ঘুরে এলে আমরা দুজন যাই মিলে মায়ের সেবা করব, বরদার সেবা করব, সব কাজ আমরা দুজনে করে নেব ঠাকুরপো। আমি স্বপ্ন দেখছি না সত্যি? না, চন্দ্র সূর্যের মতো সত্যি ঠাকুরপো। হ্যাঁ বৌদি, তোমার এই সাজ দেখার জন্য বাড়ির সকলে অপেক্ষা করেছিল। তা মা কোথায় বৌদি? আমার এই সাজ দেখে মা মন্দিরে গেল পুজো দিতে। আর বড়দা? বড়দা গেল মাস্টারমশাইয়ের বাড়ি তোমার আর সখীর বিয়ের পাকা কথা করতে গেল। এই শোনো না ঠাকুরপো, তোর ভীষণ খিদে পেয়েছে তাই না? চলো না, আমি তোমায় খেতে দেবো, চলো। বৌদি, আজ যেন তোমাকে মায়ের মতো দেখছি। বৌদি তো মায়ের মতোই হয়। কি হলো বৌদি? দেখো না ঠাকুরপো, আমার পিঠে কি যেন একটা বৌদি কামড়ে দিল। আসলে কোনোদিন ব্লাউজ পরানি তো, তাই আমার মনে হচ্ছে। না গো, সত্যি সত্যি দেখো না ঠাকুরপো, দেখো না আমি ব্লাউজের বুতাম খুলে দিচ্ছি। দেখো না ঠাকুরপো, ভীষণ ভীষণ জ্বালা জ্বালা করছে। দেখো না ঠাকুরপো। আরে এসো না, আরে এসো না সুজন, সুজন আই লাভ ইউ। চলো ঘরে চলো, আমাকে একটু জড়িয়ে ধরো, আমাকে তোমার ভাই আমাকে কাপে তোমাকে জোর করে পেতে দিয়েছিল। শয়তান, শয়তান সখীর সঙ্গে প্রেম করে তোর মন ভরেনি, আর তোমার বৌদি দিকে হাত বাড়িয়েছিস। হ্যাঁ হ্যাঁ, আমি তোর কোনো কথা শোনার আগেই মেজদা তোকে আমি মেজদা সুজন কেন তো পড়ে পড়ে মার খাবে ভাই? তার চেয়ে দূর হয়ে গে কেন আর, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। থাক মেজদা, আর পুলিশ ডাকতে হবে না। আমি চলেই যাচ্ছি। সুজন, মেজদা, বৌদি, যাওয়ার আগে বলি, বাহ বৌদি বাহ, সত্যি তোমার অভিনয় দেখে সম্মানীয় দর্শক মন্ডলী হাততালি না দিলেও আমি হাততালি দিয়ে বলছি, তুমি বৌদি নামের কলঙ্ক। তোমার মতো বৌদি যে সংসারে থাকবে, সে সংসারে সব শেষ হয়ে যাবে বৌদি, সব শেষ। কি হলো রে মা, কি হলো? এমন ভর দুপুরে স্বপ্ন দেখে মন খারাপ করে কাঁদছিস? জানো বাবা, স্বপ্নে দেখলাম সুজনদের বড়ই বিপদ। মাসিমা ভুবনদা হাহাকার করে কাঁদছে, আর সুজন আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে দূরে, দূরে। ওরে পাগলি, ভর দুপুরে এমন স্বপ্ন দেখে মন খারাপ করছিস? হয় মা, হয়, এমনটাই হয়। আসলে যাদের করে সবসময় ভাবা হয় না, তাদের নিয়ে অনেক সময় অনেক উল্টো পাল্টা স্বপ্ন হয়ে যায়। দুপুরে খাওয়ার পর তুমি ঘুমাতে গেলে, হ্যাঁ। তারপর আমি বিছানায় গেলাম, তারপর আমার চোখ জড়িয়ে এলো, তাতেই যাতে গেলাম। ওরে পাগলি, তুই কিছু চিন্তা করি না, ওরা শত দুঃখের মধ্যে ওরা সুখেই আছে। বাবা। ওরা সুখে আছে। হ্যাঁ বাবা, তুমি তো বলো একমাত্র ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, দুপুরের এই স্বপ্ন আমার মিথ্যা। না, এ স্বপ্ন তোমার সম্পূর্ণ সত্যি। লালচাঁদ, একই লালচাঁদ, তুমি হঠাৎ আমার বাড়ির চোখে পার কিছু কোন লজ্জায়? হ্যাঁ, বিজনের কাছে একটা বিশেষ দরকারে গিয়ে জানতে পারলাম, কি জানতে পারলে? ভুবন তার সৎ মায়ের সঙ্গে ওই গোপন প্রেমে লিপ্ত থাকতো। না, হতে পারে না। না, আমার কোনো অভিসন্ধি নেই, যা সত্যি আমি তাই বলছি। আরো শোনো, ওই ভুবন মন্ডল চাইনার হাত চুরি করতে ধরা পড়ে যায়, আর সেই লজ্জা ঢাকতে ভুবন আর তার সৎমা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। না, এ হয় না। আরো শোনো সুজনের কথা। সুজনের কথা? হ্যাঁ, সুজন জোর করে তার বৌদির যৌবন লুট করতে গিয়েছিল বলে বিজন তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে।
কথা সম্পূর্ণ মিথ্যা। সুজন এমন নোংরা কাজ করতে পারে না। সুজন ফুলের মতো নিষ্পাপ, জ্যোৎস্নার মতো স্বচ্ছ। সুজন যেন পূব আকাশে ডুবো তারা। সুজন মেয়েদের দিকে তাকাতে লজ্জা পায়। সুজন এমন নোংরা কাজ করতে পারে। ওইসব নাটক আমাদের না শুনে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাব বলে তো আসিনি মাস্টার, এসেছি কাজ সাকসেস করতে। তার মানে সেদিন যে কাজটা সহজে করতে পারিনি সেই কাজটা আমি তোমাদের বাড়িতে দাঁড়িয়ে করব। দীনবন্ধু দাস, আমি দীনবন্ধু দাস জনসেবায় থাকি 12 মাস। আর আমার সেই জনসেবায় কেউ প্রতিদ্বন্দ্বী থাক সেটা আমি চাই না। অতএব ভোট থেকে তোমাকে সরে দাঁড়াতে হবে মাস্টার। বাবাকে তাহলে তোমার এতই ভয়, এতই যদি জনসেবক, তাহলে বাবার সঙ্গে ভোটে লড়ে দেখাও। বাবা ভোট থেকে সরবে না। তোমারও কি একই কথা মাস্টার নীতিশ রায়? হ্যাঁ দীনবন্ধু দাস, গ্রামের চাষি সহজ সরল সবাই মিলে আমাকে ভোটে দাঁড় করেছে, তাই ওদের মুখ চেয়ে আমি ভোট থেকে সরে দাঁড়াবো না। ভোট থেকে সরে দাঁড়াবে না? না। তুমি জানো না মাস্টার, তোমার চাষা খেত বুঝো সবাই পাল্টি খেয়ে যাবে। আর ভোট পর্যন্ত ওই অগ্নি থাকবে জেলের ছেলে। লজ্জায় ঘৃণায় ওই সুজন আত্মহত্যা করবে। অতএব তোমার আর কে থাকলো মাস্টার? এখনই আমাকে আদেশ দাও বস, এই নীতিশ মাস্টারকে আমি। আরে না 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 না, তাহলে তো আমরাই খুনি প্রমাণিত হয়ে যাব। তাহলে এক কাজ কর, তুই ওই মাস্টার মেয়ে থেকে তুলে নিয়ে চল। ওকে পা ছেড়ে দিয়ে ভোটে দাঁড়াবার কথা চিন্তা কর। না বাবা না, আমার মাথা টিপি, তুমি ভোট থেকে জোরে দাঁড়াবে না। এদিকে দিব্যি দিলেন মা, ওরা যে তোকে তুলে নিয়ে যাব কোন জঙ্গলে কিংবা কোনো বড় বাড়িতে। তারপর সেখানে সখী ধর্ষিত হবে। তারপরে ওর মুখে আমরা বিষ ঠেলে দেব, সখী ছটফট করে মরবে। তারপরের দিন নদীতে ওর লাশটা ভাসবে। এলাকার লোকজন সব লাশ লাশ বলে চিৎকার করবে। আসবে, লাশটা তুলে নিয়ে যাবে, আর সেই পোস্টমর্টমে লেখা থাকবে মেয়েটা বিষ খেয়ে নদীর জলে আত্মহত্যা করেছে। বাবা ইয়েস, আমার বাবা থাকা চাই না থাকা যাবে। কটা টাকা দিতে পারতো আমার। এখন আমি দীনবন্ধু বাবুর কাছ থেকে বান্ডিল বান্ডিল টাকা কামিয়ে তাদের চায়নার জন্য মদ কিনে এনেছি। মদ না না, কেউ কোথাও নেই। এবার যাই চায়না ডার্লিং এর বেডরুমে যাই। কামন কামন শঙ্কর ডার্লিং, কামন। সুইটহার্ট, আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন ঘরটা ফ্রি, আমরা করব এনজয়। তার মানে ওই সুজন, ভুবন আর বুড়িটা চিরকালের মতো এই বাড়ি থেকে চলে গেছে। তার মানে তোমার বোকা স্বামী বিজন মণ্ডল আরে সারাদিন অফিসে কাজে ব্যস্ত থাকার পর চলে যাবে নাইট হাউসে মিটিং করতে, আসবে সেই ভোরবেলায়। তার মানে বেডরুমে সারা রাত আমরা দুজন চলো এনজয় করি। তাহলে আর দেরি কেন, বোতলে ছিপিটা কেটে ফেলি। আরে আরে কি করছো, জল না দেবে এবার র না খেলে রয়ের মজাটা বুঝবে কেমন করে? শঙ্খ, তুমি আমাকে একটু জড়িয়ে ধরো না। শঙ্খ, আমাকে একটু জড়িয়ে ধরো, তুমি আমার পাশে পাশে থাকো। শঙ্খ, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। বাহ, দারুণ দারুণ মজার দৃশ্য। সত্যি সত্যি তুমি এগ্রিকালচার অফিসার বিজন মণ্ডলের রেজিস্ট্রি করা স্ত্রী। শঙ্খ, সরিয়েছো কেন? তুমি আমাকে ধরে থাকো না শঙ্খ, ধরে থাকো না প্লিজ, ধরে থাকো। থাকো, তবেই তো আরো কয়েকটা ছবি নিতে পারবো। এই বিজন দা এসেছে, বিজন দা।
তুমি এই সময়ে বাড়িতে না এলে যে দেখতে পেতাম না এমন এক অভাবনীয় দৃশ্য। Yes! মা বর্দা সুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছিল। ভাবলাম ঘরটা ফ্রি করার পেছনে কোনো রহস্য থাকতে পারে। তা জানতে তোমাকে বলে গিয়েছিলাম অফিস ছেড়ে নাইটে ভিলেজ মিটিং আছে, ভোরেই বাড়ি ফিরবো। কিন্তু মিথ্যে কথা বলে সন্ধ্যায় ফিরে এলাম বলেই তো ধরতে পারলাম তোমার নোংরামি। ও শয়তানি! তোমার কথা শুনে চলতে গিয়ে আমি আমার দেবতার মতো দাদার গায়ে হাত তুলেছি। তোমার কথা সত্যি মনে করে আমি আমার গর্ভধারিণী মাকে কত তিরস্কার করেছি। সবশেষে ভাই সুজনকে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এবার তোমাকে তাড়াবার পালা। কি বললি চরিত্রহীনা গণিকা? আমাকে তাড়াবি? হ্যাঁ। এই জুতো দিয়ে তোদের দুজনের মুখের জিওগ্রাফিটা আমি চেঞ্জ করে দেব। বিজয় মণ্ডল! এই তোমাকে চায়নার ভাই মনে করে যে মহাভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করতে আমি বিজয় মণ্ডল, ওই হাতের জুতোটা পায়ে পরে বাকি দৃশ্যটা তুই ভালো করে দেখ, তা না হলে আমার পিস্তল তোকে ক্ষমা করে। ওটাকে একেবারে গুলি করে শেষ করে দাও না ডার্লিং। তাতে ঝক্কি ঝামেলা আছে, তার চেয়ে চলো তোমাকে নিয়ে চলে যায় অন্য কোন শহরে। মিথ্যে প্রেম ভালোবাসা শব্দটা আজ হয়ে গেছে মিথ্যে। এখন আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা আমার মা। জেল থেকে যখন জামিনে মুক্তি পেয়েছি আগে খুঁজবো আমার মাকে। যেখানে থাকবো না কেন মা, আমি তোমাকে খুঁজে বের করবোই। মা গো, সুজন কই, কোথায় তুই? একটিবার সাড়া দে বাবা, একটিবার তুই শুধু আমাকে মা বলে ডাক। সুজন! কে তুমি? সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর আমিও ভুলিনি তোর মুখমণ্ডল। ওরে অগ্নি, আমি যে তোর পালিতা মা। হ্যাঁ, সুজন যখন আমার গর্ভে এলো মন্দিরে পুজো দিতে গিয়ে আমি তোকে কুড়িয়ে পেয়েছিলাম। তারপর এক ভিড় মেলায় তোকে আমি হারিয়ে ফেললাম, আর আমি তোকে খুঁজে পেলাম না। তাই তো ভগবানের কাছে আমি প্রার্থনা করেছি তুই যেখানেই থাকিস তুই ভালো থাকিস। ভালো আমি নেই মা, ভালো আমি নেই। ভালো হতে গিয়েও আমি ভালো হতে পারলাম না মা, আমি ভালো হতে পারলাম না। তা মা তোমারই অবস্থা কেন মা? আমি ভাগ্যের পরিহাস বাবা, আজ আমরা পথের ভিখারি। পেয়েছি মা, ভিক্ষে পেয়েছি। এক বাবুর বাড়িতে কিছুটা মুড়ি ভিক্ষে পেয়েছি। এসো আমরা মা ছেলে মুড়ি খেয়ে দিই, আবার আমরা সুজনের খোঁজ। ও তোর বর্তা ভুবন। চেদাক, এ সেই যাকে তুই মন্দির থেকে ঘরে এনেছিলি আর যার নাম তুই দিয়েছিলি অগ্নি। দাদা, অগ্নি দাদা, অগ্নি দাদা। এই সব আমি কাকে খুঁজতে এসে কাকে পেলাম? বর্দা আমাকে তুমি তোমার বুকে ঠাই দেবে না বর্দা? মা এখন তুমি মুখ ফিরিয়ে থাকবে মা? দেখি মা তুমি এখানে? আমি এক ম্যাডামের দয়ায় সুস্থ হয়ে গেছি বাবা। হ্যাঁ, ম্যাডামের নির্দেশে তোমার মাকে হাসপাতাল থেকে ছুটি নিয়ে তোমার কাছে আসলাম। মা এখনো তুমি মুখ ফিরিয়ে থাকবে মা? বর্দা আমাকে তুমি তোমার বুকে ঠাই দেবে না বর্দা? বিশ্বাস করো বর্দা, বিশ্বাস করো। আজ আমিও তোমাদের মতো ভিখারি। সেই শয়তানি চায়নার কথায় চলতে গিয়ে তোমাদের তো তাড়িয়েছি, সবশেষে ভাই সুজন মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু শয়তানি চায়না গোপনে শঙ্খের সঙ্গে প্রেমে লিপ্ত ছিল, আমি তা জানতাম না। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমার শোবার ঘরের বেডে দুজনকে একসঙ্গে ধরে ফেলার পর শয়তান শঙ্খ আমাকে পিস্তল দেখিয়ে বাড়িতে টাকা গহনা যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে। আমার সব ভুল ভেঙে গেছে বর্দা, আমার সব ভুল ভেঙে গেছে।
বর্দা বর্দা তুমি আমাকে ক্ষমা করো বর্দা। মা তুমি আমাকে ক্ষমা করো, মা ক্ষমা করো। না, তোর মতো পুত্রের কোনো ক্ষমা নেই। যা এখান থেকে, তুই চলে যা। আমরা বেশ ভালোই আছি, ভালোই আছি। বর্দা 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 বলো না, বলো না বর্দা, মাকে ক্ষমা করে দিতে বলো না বর্দা, বলো না। ওঠ ওঠ ভাই ওঠ। ওরে তুই যখন তোর নিজের ভুল বুঝতে পেরেছিস তখন তুই আমাদের ক্ষমা পেয়ে গেছিস রে মা। আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি আমাদের পর করে তুই এইভাবে দূরে সরে দিবি। ওরে মেজো খোকা, সুখ তো অনেক ফেলি বাবা। এবার আয়, এই হতভাগিনী মায়ের মুখে আয়। মা মা শান্তি, কি তৃপ্তি। কতদিন আমি তোমার স্নেহের আঁচলের ছায়া পাইনি। আচ্ছা আচ্ছা, তোমরা কি সুজনের কোনো খবর পাওনি? না। সুজন? কোন সুজন? যে সুজন সখী প্রেমিক? তোমরা সেই সুজনকে খুঁজছো? তার মনের মিল হয়েছে। দেখেছিস বাবা, দেখেছিস তুই আমার সুজনকে? ওরে সে যে তো ছোট ভাই, তার জন্মের পর সবসময় তুই তার বিছানায় বসে থেকে তুই তার কপালে চুমু খেতি। চুপ করো মা, চুপ করো। আর তোমরা আমার এই বুকটাকে ভেঙে চুরমার করে দিও না মা, ভেঙে চুরমার করে দিও না। আমি সুজন, ওই সুজন আমার। আয় আয় বাবা আয়, তোর বুকে হাত বুলিয়ে দিয়ে আমি তোর বুকটা শীতল করে দিই। কেমন করে শীতল হব মা, কেমন করে শীতল হব? যে আমার চিরশত্রু, সে যে আজ আমার পরম মিত্র। অগ্নি খুঁজবো, যেভাবেই হোক সুজনকে আমি খুঁজে বের করবোই। আর যদি সে আত্মহত্যা, না 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 না, সুজন আত্মহত্যা করতে পারে না। আমি আসছি মা, আমি আসছি। সুজনের সঙ্গে আমার সখী তুমি উদ্ধার করো। উনি আমার সখী তুলে নিয়ে যায় শয়তান দীনবন্ধু দাস। তার একটাই কথা হয়, আমাকে ভোট থেকে সরাতে হবে, না সখী মরবে। না মাস্টার মশাই, ভোট থেকে আপনি সরে দাঁড়াবেন না। তাহলে সখী বোনটা আমার। না না, এখন সাত পাঁচ ভাববার সময় নেই। যাও, যেমন করে হোক ওই মেয়েটাকে উদ্ধার করে আনতেই হবে। তুই আমার সুজনের সঙ্গে সখীকে উদ্ধার কর বাবা, উদ্ধার কর। সুজন ওই সখীকে বাঁচাতে ওদের পিছু নিয়েছে, কিন্তু এই কথা আমি রাস্তার লোকের মুখে শুনলাম। কিন্তু সুজন যদি সখীকে উদ্ধার করতে না পারে তাহলে যে প্রাণের সংশয় আছে। যা বাবা, তুই দুজনকে উদ্ধার কর। আমি সুজনকে উদ্ধার করে আনবো, কথা দিলাম। কিন্তু সখীকে আমি পারবো না। কেন রে অগ্নি? সখী তোর প্রেমকে প্রত্যাখ্যান করেছে বলে তোর এত অভিমান? আমি পারবো না মা, আমি পারবো না। অগ্নি পারে না এমন কোনো কাজ তো নেই। এ তোর মায়ের আদেশ। যা, ওই মেয়েটাকে তুই উদ্ধার করে নিয়ে আয়। বেশ, তাই হোক মা, তাই হোক। তোমার আদেশ মাথা পেতে নিতে আজ থেকে আমি প্রস্তুত। তোমরা কিছু হবে না। এই অগ্নি যখন একবার বাজি ধরেছে, বাজিতে সে জিতবেই। এইবার শয়তান দীনবন্ধু দাসকে বুঝে দেব এই অগ্নি মানুষ নয়, সে একটা হিংস্র জানোয়ার। আমি আসছি দীনবন্ধু দাস, আমি আসছি। চিন্ময় সেন, উনি বাবারে। দীনবন্ধু দাস যদি সত্যি চিন্ময় সেন হয় তাহলে ও আর বাঁচতে পারবে না। থানার ম্যাডাম তদন্ত করে ওই বসের সব গোপন কারবারের কথা জানতে পেরেছে, তাতে আমারও রক্ষে নেই। না না না, আমি বাঁচতে চাই। এখন বস অফিসে নেই, এই সুযোগে সবকিছু গুছিয়ে নিয়ে এখান থেকে কেটে পড়ি। এতে যা নিয়েছি তাতে অভাব আর থাকবে না। অতএব পালানোর চেষ্টা করে সফল হতে পারবে না লালচাঁদ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার কোনো দোষ নেই ম্যাডাম, অভাবের তাড়নায় দীনবন্ধু দাসের কেনা গোলাম হয়ে তার সব কুকর্মের কাজ করে চলেছো। হ্যাঁ ম্যাডাম, ওর কথায় আমি অনেক কুকর্ম করেছি, এবার আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিন। সুযোগ করে দিতে পারি একটা শর্তে।
শর্ত? বলুন ম্যাডাম, আমি শর্ত পালন করতে রাজি, শুধু আমাকে বসতে দিন। বাঁচতে হলে তোমাকে হতে হবে রাজসাক্ষী। রাজসাক্ষী? ইয়েস, তাতে তোমার সাজা কিছুটা লাঘব হতে পারে, হয়তো তুমি বেকসুর খালাস পেয়ে যেতে পারো। তাই হোক ম্যাডাম, রাজসাক্ষী হয়ে ওই শয়তান দীনবন্ধু দাসের সব গোপন কারবারের কথা আমি আদালতে গিয়ে বলবো এবং তার প্রমাণও দেব। ইয়েস, সবাই লালচাঁদের হাতে হাত করা পড়া। এবার বলো তো লালচাঁদ, তোমার বস সেই দীনবন্ধু দাস এখন কোথায়? কোথায় লুকিয়ে রেখেছে সুজন আর সখীকে? সুজন আর সখীকে নিয়ে দীনবন্ধু দাস আছে শুনিয়া পাহাড় লাগোয়া পূর্ব দিকের এক পোড়া বাড়িতে আজ রাতেই। বুঝতে পেরেছি, সবাই লালচাঁদকে অ্যারেস্ট করে নিয়ে চলো ফোর্স নিয়ে। আমি আসছি ওই বাড়িতে। শয়তান দীনবন্ধু দাস, এবার আমি তোমাকে বুঝিয়ে দেব আমি কে, আমি কি, আমি কেমন, আর কি আমার পরিচয়। পরিচয়? আমার পরিচয় কেউ কোনোদিন জানতে পারেনি আর পারবেও না কোনোদিন। এবার সখী, তুমি এক কাজ করো, তোমার বাবাকে ভোট থেকে সরে দাঁড়াতে ফোন করো। না, আমি মরবো তবু বাবাকে ভোট থেকে সরে দাঁড়াতে বলবো না। তাহলে কিন্তু সুজন মরবে। তাতে দুঃখ নেই, তবু শুধু প্লিজ আমার মাথার দিব্যি তোমার বাবাকে ভোট থেকে সরে দাঁড়াতে বলবে না। তাই ভোট থেকে সরে দাঁড়াতে পারবে না? তাহলে মরে যাবে সুজন, তুমি মরে যাবে। হ্যাঁ রে জানো, দেশদ্রোহী বেঈমান, তোদের মতো মেকি নেতা ভোট প্রার্থীদের সমাজে চিহ্নিত করতে আমরা জীবন দেব, তবু একতরফা নির্বাচন হতে দেব না। তাহলে দেখ কিভাবে আমি একতরফা নির্বাচন করি। শয়তান, তুই আজ আমাকে শয়তান ছেড়েছিস। তোর জন্য আজ আমি সমাজ বিধি মাস্তান। তুই তোর জন্য আজ আমাকে জেলে সেলে রাত করতে হবে। দীনবন্ধু দাস তার সময়টা ভালোই পেয়েছে। এবার তোদের চোখের সামনে শক্তির ইজ্জত আমি নষ্ট করে দেব। আর ওই সুজন মরবে আমার হাতে। সবাই প্রস্তুত হও, আমি তোদের সবাইকে এক এক করে শেষ করে দেব। আমার ছেলেকে তুমি খুন করো না, খুন করো না। খুন করবো না? তাহলে দেখ আমি তোদের কিভাবে শেষ করে দিই। কোথায় সেই শয়তান দীনবন্ধু দাস? শয়তান, মুখটা প্লাস্টিক সার্জারি করলো, বাহুটার কথা তুই ভুলে গেলি। আজ তুই প্রমাণ করে দিলি তুই সেই শয়তান চিন্ময় সেন। হ্যাঁ, শয়তান চিন্ময় সেন। ও আমার বাবা মাকে পর্যন্ত খুন করেছে। না, ও শয়তান চিন্ময় সেন নয়। তুমি আমি সেই প্রভাত রায় শিশু কন্যা প্রগতি। এক পুলিশ অফিসার আমাকে নিয়ে গিয়ে বড় করে তুলে পুলিশে তৈরি করে আর যাওয়ার সময় ফাইলটা আমার হাতে ধরিয়ে দিয়েছিল। আজ তোদের সবাইকে আমি শেষ করে দেব। ব্যাড লাক, শয়তান চিন্ময় সেনকে জীবন্ত গ্রেফতার করতে পারলাম না। অগ্নির জীবনটা আজ এর জন্য দায়ী আমি। অগ্নি নিজের জীবন বাজি রেখে আমাকে রক্ষা করলো। অগ্নি যে আমাকে কতখানি ভালোবাসে তা প্রমাণ করে গেল। অথচ তুমি অগ্নির ইচ্ছে পূরণ করো সুখী। স্বামী রূপে মেনে নাও মা। এখন আমি কি করব? কাকে আমি স্বামী রূপে মেনে নেব? কার হাত আমি স্মৃতি রাঙিয়ে নেব? বলো তোমরা সবাই, তুমি অগ্নির ভালোবাসা মর্যাদা দাও মা। অগ্নি তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসো। এতদিন আমি অগ্নির ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছি, আজ তার মর্যাদা দিতে ওকে আমি স্বামী রূপে। না সখী, এই মৃত্যু প্রতিরাত্রিকে
বেটা নিয়ে তুমি তুমি কিছু লাভ হবে না। আবার 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 রক্ত দিয়ে তুই সখীর সেদিন রাগিয়ে দে ভাই, রাগিয়ে দে। মাগো কোথায়? আমি বলতে বসেছিলাম আর তুই মাতৃ পরিচয় পেও। মাগো আমি যে একটা বিষ বৃক্ষ, যেই বিষ বৃক্ষ নিয়ে হাজার হাজার বিষ বৃক্ষের জন্ম নেবে, এই সমাজটাকে বিষিয়ে দেবে, তাই তো আমি সমাজের কাছ থেকে সরে গেলাম মা। আর যাওয়ার সময় তোমাদের আমি একটা কথা বলে যাই, সকলেই স্বর্গের দেবতা, আমি নরকের কীট জড়ে কলে যদি খাই না পেলাম মাগো।